গাড়ি নৌকার মতো ভাসছিল। আমি চালককে চিৎকার করে দিয়ে বলছি সবগুলো দরজা খুলে দিতে, তাহলে সবাই বের হয়ে যেতে পারত। কিন্তু সে দরজা না খুলে শুধু সামনে জানালা খুলে দেয়। সে নিজেই জানালা দিয়ে বের হয়ে যায়। সে কি করছে, গাড়ির গ্লাস খুলে সে নিজে বাইরে গেছে। জানালা খোলার কারণে গাড়িতে পানি ঢুকে প্রথমে সামনের অংশ ডুবে যায়। আস্তে আস্তে পুরো গাড়ি ডুবে খালের তলদেশে তলিয়ে যায়। ছোট্ট একটা জানালা খুলে আমি বের হই। আমার মাকে বের করার চেষ্টা করি, কিন্তু তিনি আবার আমার নানিকে ধরে রাখেন। আমার স্ত্রীকে বের করতে গেলে সে শিশু বাচ্চাদের ধরে রাখে। এভাবে গাড়িটি তলিয়ে যায়। কাঁদতে কাঁদতে কথাগুলো বলছিলেন ওমান প্রবাসী বাহারুদ্দিন। বউ বাচ্চাকে ভালো রাখতে বিদেশে রাত দিন খেটেছেন। দেশে ফিরেই তারাই আবার আমার হাতে ছটফট করতে করতে মারা গেল। এই কষ্ট আমি সহ্য করে কিভাবে বেঁচে থাকব? বিমানবন্দরে প্রিয়জনকে স্বাগত জানাতে গিয়েছিল পুরো পরিবার, কিন্তু আনন্দযাত্রা মুহূর্তে পরিণত হলো 7টি লাশে। চালকের এক ভয়ঙ্কর অসতর্কতা কেড়ে নিল একই পরিবারের 7টি তাজা প্রাণ। আমি ড্রাইভার বলতে কি ভাই আপনার লক খুলে দেন, দুইজনের ডালা। গাড়িটি খালে পড়ার পর ভেতরে আটকে পড়া যাত্রীরা হয়তো চালককে চিৎকার করে বলছিলেন, ভাই দয়া করে দরজা খুলে দিন। নৌকা যেমন ভেসে চলে, গাড়িটিও যেন সেভাবেই জলে ভাসছিল, ডুবছিল। চালককে বারবার আকুতি জানানোর পরও সে গাড়ির তালা খুলেনি। তারে গাড়ির নৌকার মতন ভাসতেছে, গাড়ির ভিতরে পানি আসতেছে। এভাবেই চোখের সামনে নিজের পুরো পরিবারকে শেষ হয়ে যেতে দেখে ওমান প্রবাসী বাহারুদ্দিন। একজন স্থানীয় গ্রামবাসী বলেন, জীবনে এমন শোক দেখিনি। পুরো গ্রামে আজ কেবল কান্নার শব্দ শোনা যাচ্ছে। এই হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা আমাদের আবারও স্মরণ করিয়ে দেয় যে জীবন কতটা অনিশ্চিত। মাত্র একটি মুহূর্তেই সবকিছু শেষ হয়ে যেতে পারে। মোহাম্মদ বাহারুদ্দিনকে স্বাগত জানাতে গিয়ে একটি পরিবার হারালো তাদের 7টি তাজা প্রাণ। একসঙ্গে হাসি কান্না ভাগ করে নেওয়া মানুষগুলো হারিয়ে গেল। এই মর্মান্তিক ঘটনা যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে দেশের সড়ক ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ। অন্যদিকে গাড়ির ড্রাইভার যদি একটু সচেতন হতো, সে যদি একটু ঘুমিয়ে নিত, একটু সচেতন ভাবে গাড়ি চালাতো, তাহলে হয়তো এতগুলো প্রাণ চলে যেত না। বারবার অনুরোধ করেছিল, বারবার সাবধান করেছিল, তারপরও গাড়ি চালক কথা শোনেনি। সে গাড়ি চালক কিন্তু ঠিকই গাড়ি থেকে পালিয়ে গিয়ে বেঁচে গেছে। কিন্তু একে একে বাহারুদ্দিনের আপন 7টি কাছের মানুষ প্রাণ হারিয়েছে। এই শোক কাটিয়ে উঠতে পারছে না বাহারুদ্দিন। কাঁদতে কাঁদতে বলছেন, বউ বাচ্চাকে ভালো রাখতে বিদেশে রাত দিন খেটেছি। দেশে ফিরে তারাই আমার হাতে ছটফট করতে করতে শেষ হয়ে গেল।